এই বিএনপি সরকার নতুন করে নিয়ে আসছে, নতুন করে ফিরিয়ে নিয়ে আসছে। কারণ আজকে যখন আরমান হোসেন এবং আহমেদ ইসাকের নেতৃত্বে যখন কফিল মিছিল হয়, তখন আমরা দেখেছি রাস্তায় পুলিশের কি আচরণ, পুলিশের কি হুমকি ধামকি, এবং যখন স্বাস্থ্য অধিদপ্তরে তারা যায়, তখন স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে এই প্রশাসনিক আমলা এবং পুলিশি বাহিনী তারা তাদের উপর যেরকম তাচ্ছিল্যের ব্যবহার, যেরকম অমানবিক আচরণ করেছে, এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই এরকম আচরণ যদি চলমান থাকে তাহলে পূর্বের ব্যবস্থা ফিরে আসবে। আপনারা জানেন গতকালকে আপনারা একটা ভিডিও নিশ্চয়ই দেখেছেন, গাজীপুরের ইউনিক ফ্যাশনের যে শ্রমিকরা বেতনের দাবিতে আন্দোলন করছিল, তারা বেতনের দাবিতে আন্দোলন করার কারণে পুলিশ এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা শ্রমিকদেরকে বেধড়ক পিটিয়ে ড্রেনের মধ্যে ফেলেছে। এই পূর্ববর্তীর যে পুলিশের আচরণ, প্রশাসনের আচরণ, সেই আচরণ যদি ফিরে আসে তাহলে আবারও বলতে চাই, আপনারা যেরকমভাবে 5ই আগস্টের দিন পালিয়েছিলেন, থানাগুলোর সামনে যখন পুলিশ হাত জোর করে ক্ষমা চাচ্ছিল জনগণের কাছে, পূর্বের ব্যবস্থা যদি আপনারা জারি রাখতে চান তাহলে পূর্বের যে আপনাদের পরিণতি, সেই পরিণতির জন্য প্রস্তুত থাকবেন। আমরা দাবি জানাই আপনারা অতি দ্রুত, বা এমপিরা তাদের সন্তানের কোথায় থাকে, এদেশে থাকে নাকি দেশের বাইরে থাকে? তাহলে আমার প্রথম যে দাবিটা, যদি কোনো আমলা এদের সচিব কিংবা কোনো ধরনের উন্নত বিশেষ স্বাস্থ্যক্ষেত্রে যদি কোনো দায়িত্ব থাকে, তার সন্তানরা এদেশে থাকতে হবে। এমপি হোক, মন্ত্রী হোক, এদেশে থাকতে হবে এবং এদেশের থেকে তার পড়াশোনা এবং তার সকল সমস্যার সমাধান করতে হবে। কারণ এই জন্যই বলছি, দেখেন আপনারা যারা ঢাকা মেডিকেল কলেজে যান, ঢাকা মেডিকেল কলেজের আসলে পরিবেশ কি স্বাস্থ্যসেবার পরিবেশ আছে? একবারই নাই। আমার মনে হচ্ছে যে একজন সুস্থ সাংবাদিকতা যে যায় সেখানে অসুস্থ হয়ে ফিরে আসবে। মানে আমাদের স্বাস্থ্যসেবাটা এমনই যে অসুস্থ হয়ে ফিরে আসার সম্ভাবনা বেশি। তা আমি মনে করছি যে আমাদের এদেশের আমলারা এবং এমপি মন্ত্রীরা তাদের সন্তানদেরকে এদেশে শিক্ষা নেওয়া খুব জরুরি এবং স্বাস্থ্যসেবা নেওয়া জরুরি, এবং তাদেরকে চিকিৎসার জন্য এদেশে থাকা উচিত। তারা কেন চিকিৎসার জন্য দেশের বাইরে যাবে? আগে দেশের স্বাস্থ্যসেবা উন্নত করা জরুরি। আমি আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলি। আজকে আমার সহযোদ্ধাদেরকে যেভাবে পুলিশি হেনস্থা করেছে, এই হেনস্থাটা খুবই লজ্জাজনক, এবং এটা হচ্ছে যে বিগত যে সরকার ছিল, ফেসিবাদ সরকার, আওয়ামী সরকার, তাদের পুলিশ বাহিনী এই কাজগুলো করছে বিভিন্ন ধরনের উস্কি দেওয়ার জন্য। অতএব আমি এই জনতা বিপ্লবী মঞ্চ থেকে এই হামলা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। শেষ যে কথাটি,